अस्सलामु अलैकुम। इमाम हुसैन जिंदा है दस्तूर जिंदगी की तरह। इमाम हुसैन जिंदा है दस्तूर जिंदगी की तरह। आले नबी मरता नहीं आम आदमी की तरह। सुभान अल्लाह। गुस्ताख जी डूब गया है शाम के अंधेरों में। गुस्ताख जी डूब गया है शाम के अंधेरों में, मगर इमाम हुसैन फैला है रोशनी की तरह। सुभान अल्लाह का दरूद शरीफ नजराना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना नबियना शफीना व हबीबना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबी बारिक वसल्लम। हाज़रान मजलिस, আমার দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা ভাইরা, সন্ধ্যে থেকে অনেক রাত হয়ে গেল। উলামায়ে কেরাম তাকরীর করেছেন, শহীদানে কারবালার সম্পর্কে অনেক আলোচনা, আপনারা অনেক আলোচনা শুনেছেন এবং শুনবেন যতদিন আল্লাহ পাক হায়াত দারাজ করবেন। তবে আজকে যে মাহফিলে বসেছেন এই মাহফিল বড় রহমতপূর্ণ মাহফিল, বরকতপূর্ণ মাহফিল, আজমাতওয়ালা মাহফিল। কেন আজকে এই মাহফিলে আমার নবীর তারিফ হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক সাহাবায়ে কিরামের তারিফ হয়েছে, বলুন সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। পঞ্জতানের তারিফ হয়েছে, বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন হুজুরের তারিফ হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা ইমাম হাসান হুজুরের তারিফ হয়েছে, বলুন সুবহানাল্লাহ। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারিফ হয়েছে, বলুন সুবহানাল্লাহ। শেরে খোদা হযরত আলী কাররার ওনার তারিফ হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমার ভাই অনেক ওয়াজ শুনেছে, শুধু শুনলে হবে না। আজকের দিনটাই শুধু ওয়াজ শুনলে হবে না, চোখ দিয়ে পানি বার করতে হবে। চোখ দিয়ে পানি বার করতে হবে। যদি সাইয়্যিদনা ইমাম হোসেন হুজুরের মহব্বতে চোখ দিয়ে এক ফোঁটা পানি বার করতে পারে, আল্লাহর কসম আপনাদের জান্নাত মিলে যাবে, সুবহানাল্লাহ। জান্নাত মিলে যাবে। খাজা বাবা মাইনুদ্দিন হুজুর তিনি বলেছিলেন যে ইমাম হোসেনের মহব্বতে, ইমাম হোসেনের মহব্বতে যদি এক ফোঁটা পানি চোখের বার করতে পারো, তোমাদের জন্য জান্নাত মুকাররার হয়ে আছে। সুবহানাল্লাহ। বেশক তো হযরত মাহফিল করেছেন ইমাম হোসেনের মহব্বতে, ইমাম হোসেনের মহব্বতে, পঞ্জতানের মহব্বতে। শুধু ওয়াজ শুনলে হবে না। আজকে যে দিন, কি দিনের মাহফিল, এই যে মুহররম মাস, আপনারা জানেন এর আগেও একটা 10 তারিখ চলে গেছে, জিলহজ্জার 10 তারিখ গেছে না, যায়নি কুরবানি। জিলহজ্জার 10 তারিখ একটা কুরবানি হয়েছে, আর এই মুহররম মাসের 10 তারিখ আহলে বাইত সকলে শহীদ হয়েছে, কুরবানি হয়েছে। তো তিনাদের মোহাব্বত, তিনাদের ভালোবাসা, এ মাহফিল এখানকার যুবকেরা, এখানকার জওয়ানেরা, এখানকার কমিটিয়ানরা সকলে মাহফিলকে কামিয়াব আদা করেছে। আল্লাহ পাকের দরবারে সকলের জন্য দোয়া চাওয়া হবে, আকুতি কাকুতি মিনতি করে দোয়া চাওয়া হবে যে আল্লাহ পাক যারা আপনার নবীর নওয়াসার মহব্বতে, পঞ্জতানের মহব্বতে, সাহাবাগণের মহব্বতে, তাবাঈনগণের মহব্বতে, তাবা তাবাঈনের গণের মহব্বতে, ইমামে মুজতাহিদিনের গণের মহব্বতে এই মাহফিলকে কামিয়াব করেছেন, যে যেমন ভাবে খরচা করেছেন, পয়সা দিয়েছেন, তার জাযা, তার সাদকা সমস্ত কিছু ইমাম হোসেন হুজুর তাকে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক কেন তারিখ আছে, মুক্তাসার সময়ের মধ্যে তাকরীর খাতমা বিল খায়রাত হবে। ওয়াজ অনেক শুনেছেন, শুধু শুনলে হবে না, আমল করতে হবে।
যখন ইমাম হুসাইন হুজুরকে এজিদ বারবার বলে আমার হাতে বায়াত হতে হবে, বায়াত হতে হবে, ইমাম হুসাইন হুজুর বলেন না, যদি বায়াত না হয় তাহলে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। কুফা থেকে অনেক চিঠি এসেছে, কুফা থেকে অনেক চিঠি এসেছে হযরত ইমাম হুসাইনের কাছে, একটা দুটো নয়, 40,000 চিঠি, 40,000 চিঠি ইমাম হুসাইন হুজুরের কাছে এসে হাজির হয়েছে যে হুজুর আপনি কুফায় আসুন, আমরা কুফার মানুষ আপনাকে মহব্বত করি, আমরা কুফার মানুষ আপনাকে ভালোবাসি, আমরা কুফার মানুষ আপনার হাতে হাত দিয়ে বায়াত ইসলাম গ্রহণ করব। এই বলে 40,000 চিঠি ইমাম হুসাইন হুজুরের কাছে এসে পৌঁছেছে এবং দাগ দেওয়া হয়েছিল আপনি যদি না আসেন আল্লাহ পাকের দরবারে আপনি ধরা পড়বেন। কেন আমরা চাই নওয়াসায় রাসূল ইমাম হুসাইন হাতে হাত দিয়ে আমরা বায়াত হয়ে যাই। পীরের হাতে হাতে আমরা ভাত দিয়ে বায়াত হয়, তো এই হাতে হাত দিয়ে বায়াত হওয়া এটা নবীর সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। বেশক তো সকলেই চিঠি দিয়েছে হুজুর আপনি আসুন। তো হুজুর ভাবলেন তাহলে কুফার মানুষ যখন এত ভালোবাসে আমাদেরকে যেতে হয়। তো সকলে বলেছিলেন হুজুর আপনি যদি একান্ত কুফা যান, কুফার মানুষের মন মিজাজ খুব ভালো নয়। কেন কুফার মানুষেরা আপনার নানা জানকে ধোঁকা দিয়েছে, কুফার মানুষেরা আপনার আব্বা শেরে খোদাইতে আলীকে ধোঁকা দিয়েছে, কুফার মানুষ আপনার বড় ভাইজান হাসানে মুস্তাফাকে ধোঁকা দিয়েছে, হুজুর আপনাকেও ধোঁকা দেবে। হুজুর আপনি কুফায় যাবেন না, আর একান্তই যদি আপনি কুফায় যাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে এক কাজ করুন, আপনার চাচাতো ভাই, আপনার চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিলকে পাঠান। মুসলিম বিন আকিল দিয়ে পরিস্থিতি লক্ষ্য করে যদি আপনাকে বলে আসার জন্য তাহলে হুজুর আপনি যাবেন। সমস্ত রেডি হয়ে গেল, মনে করা হলো আজ মুসলিম বিন আকিলকে কুফায় পাঠানো হবে। হযরতে মুসলিম বিন আকিল তিনি ইমাম হুসাইনের মহব্বতে ওনার হুকুম নিয়ে উনি কুফায় দিকে রওনা হয়ে গেলেন। হযরতে মুসলিমের দুটো ছেলে ছিল, মোহাম্মদ ইব্রাহিম, তারা বলে আব্বা আমরাও আপনার সঙ্গে কুফায় যাব। কেন আমাদের তো আর মা বেঁচে নাই, আমরা কার কাছে থাকবো? হযরতে মুসলিম বিন আকিল বলে বাবা চলো আমার সঙ্গে, তোমরাও চলো কুফায়। হযরতে মুসলিম বিন আকিল তিনি কুফায় পৌঁছে গেলেন। কুফার পরিস্থিতি লক্ষ্য করলেন, দেখছেন কুফার মানুষেরা ইমাম হুসাইনের হয়ে হযরতে মুসলিমের হাতে হাত দিয়ে 40,000 মানুষ বায়াত ইসলাম গ্রহণ করে নিল। সঙ্গে সঙ্গে উনি মনে মনে করলেন সত্যি কুফার মানুষ ইমাম হুসাইনকে মহব্বত করে, ইমাম হুসাইনকে ভালোবাসে। এই চিন্তা ভাবনা করে উনি একটা চিঠি লিখে দিলেন ইমাম হুসাইনকে, ভাই এখানের মানুষ সত্য সত্যই আপনাকে ভালোবাসে, এখানের মানুষ সত্য সত্যই আপনাকে ভালোবাসে, আপনি জলদি করে কুফায় চলে আসুন। এই চিঠি যখন পৌঁছে গেল ইমাম হুসাইনের হুজুরের কাছেতে, তারপরে দেখা গেল ইবনে জিয়াদ বলে একটি মানুষ ছিল। ইবনে জিয়াদ দেখলো যদি এইভাবে সকলে মুসলিমের হাতে বায়াত হয়ে যায় তাহলে ইমাম হুসাইন যদি এখানে এসে যায় ইমাম হুসাইনের রাজ চালু হয়ে যাবে, অতএব এটাকে দমিয়ে দিতে হবে। এমন সময়েতে ওই
তোমার ইবনে জিয়াদ মসজিদে বসে একটা আওয়াজ দিয়ে দিল, ভাষণ দিয়ে দিল যে হে কুফাবাসীরা, আমি শুনেছি এখানে নাকি হাজরাতে মুসলিম হাজির হয়েছে এবং ইমাম হোসেনের হয়ে সবকে বায়াত করছে। অতএব আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যারা বায়াত হয়েছো না জেনে বুঝে সকলে ইমাম মুসলিমকে ছেড়ে দাও, না হলে আমাকে তোমরা নিশ্চয়ই চিনো। আমি কেমন মানুষ তোমরা জানো। আমি তোমাদেরকে বিবাহ করে দেব, আমি তোমাদের বাচ্চাকে এতিম করে দেব, তোমাদের ঘর বাড়িকে জ্বালিয়ে দেব, তোমাদেরকে পুড়িয়ে ছারখার করে দেব। এই আওয়াজ যখন দিয়ে দিল ইবনে জিয়াদ, সঙ্গে সঙ্গে ওখানকার মানুষের রং ফওরান বদলে গেল। সকলেই যারা ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল, ইমাম মুসলিম দেখেন মাগরিবের নামাজের পরে দু একটি মানুষ ছাড়া আর কেউ নাই, সব পালিয়ে গেছে। হযরতে মুসলিম তিনি একা হয়ে গেলেন। তারিখ বহুত লম্বা, ইমাম হোসেনের হুজুরের তারিখ বলে শেষ করা সম্ভব নয়। তবু মুক্তাসারের মধ্যে যখন দেখলেন আর কেউ নাই, ওনাকে তারিখে দুটো এসেছে। কখনো বলা হয়েছে যে ওনাকে ওপর তলায় নিয়ে গিয়ে ওখান থেকে ফেলে দেওয়া হয়েছিল, দিয়ে ইন্তেকাল করে দেওয়া হয়েছে। আবার কেউ বলেছেন তলোয়ার দিয়ে আঘাত করে ওনাকে শেষ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে চলে গেলেন। ওনার দুটো ছেলে তারা একুল সেকুল করে ঘুরে বেড়ায়, কোথায় যাব কোথায় যাব কোথায় যাব, কেন রাজ আইন জারি হয়ে গেছে। রাজ আইন জারি হয়ে গেল, যেখানে ইমাম মুসলিমকে পাওয়া যাবে, তার দুই ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে পাওয়া যাবে, শহীদ করে দাও। রাজ আইন জারি হয়ে গেল। মানুষ খুঁজতে লাগলো ইমাম মুসলিমের দুই ছেলেকে, কোথায় আছে ইমাম মুসলিমের দুই ছেলে, খুঁজতে লাগলো। এমন সময় দেখা যায় হযরত ইমাম মুসলিমের দুই ছেলে এক ভাই জোড়ে দুজনে জোড়াজোড়ি করে একটা ঝর্ণার কাছে বসে দুজনে কান্নাকান্নি করে। অচেনা রাস্তা খুঁজে পায় না, তারা কোথায় যাবে। তার বাপও শহীদ হয়ে গেছে, দু ভাই কান্নাকান্নি করে। হারেসের বিবি পানি আনতে গিয়েছিল, যে দেখছে কান্নাকাটি করছে দুটো ছেলে, সুন্দর সুন্দর ছেলে, এরা খানদানের নবীর ছিল, এত সুন্দর পূর্ণিমার মতো চেহারা। হারেসের বিবি বলে, বাবা তোমরা কে গো, এখানে কান্নাকাটি করছো? বলে, আমরা নবী বংশের আওলাদ, আমরা হযরত মুসলিম আকিলের সন্তান। বলে, বাবা তোমরা এক কাজ করো, আমার ঘরে চলো, আমার ঘরে থাকবে, হেফাজত করে রাখবো, তোমাদেরকে খানা খাওয়াবো, আমার ঘরে চলো। কেন তোমাদেরকে রাজ আইন জারি হয়ে গেছে, তোমাদেরকে সব জায়গায় খোঁজাখুঁজি চলছে। এমনকি পর্যন্ত আমার স্বামী সেও তোমাদেরকে খুঁজছে, হারেস তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আমার স্বামী টাকার লোভে তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আমার স্বামী যদি তোমাদেরকে দেখতে পায়, আমার স্বামীও তোমাদেরকে ছাড়বে না। এই বলে হযরতে মুসলিমের দুই ছেলেকে নিয়ে হারেসের বিবি খাইয়ে দাইয়ে তক্তপোশের তলাতে বলে, বাবা তোমরা দুই ভাই শুয়ে থাকো। শুয়ে আছে। রাতে বড় ভাই স্বপ্ন দেখছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হযরতে মুসলিমকে, বাবা মুসলিম তুমি তো আমার কাছে চলে এলে, তোমার দুটো ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে কোথায় রেখে এলে? হযরতে মুসলিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা খুব শিগগিরই আপনার কাছে পৌঁছাবে, খুব শিগগিরই আসবে আপনার কাছে। তার মানে বোঝা গেল খুব শিগগিরই শহীদ হয়ে যাবে। এই স্বপ্ন যখন বড় ভাই দেখলো, চিৎ মেরে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। বাচ্চা ছেলের কান্না দেখে হারেস বলে, আরে কে কাঁদে? আরে আমার ঘরে কে কাঁদে? আমার ঘরে তো কোনো বাচ্চা ছেলে নাই, কে কাঁদে? হারেসের বিবি বলে, হায় সর্বনাশ হয়ে গেল, একই খবর হয়ে গেল। যদি আমার স্বামী বুঝতে পারে এরা মুসলিম বিন আকিলের সন্তান, তাহলে আমার স্বামী তো এদিকে জিন্দা ছাড়বে না। হায় সর্বনাশ করে ফেললাম, আমি একই করে ফেললাম। স্বামীকে বারবার বলে, তুমি ঘুমিয়ে যাও। পাশের বাড়ি ছেলে কাঁদছে, বলে না আমার ঘর থেকে আওয়াজ বেরিয়ে আসছে।
তাড়াতাড়ি করে হারেস একটা আলো জ্বালিয়ে পালঙ্কের তলায় তক্তপোষের তলায় গিয়ে দেখে দু ভাই জড়াজড়ি করে কাঁদছে। হাজরাতে মুসলিমের দুটো ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম। বলে হারেস বলে, ও তোমরা আমার ঘরেই লুকিয়ে আছো? আমি সারাদিন তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি, সারাদিন তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি, আর তোমরা আমার ঘরেই লুকিয়ে আছো। তোমাদের দু ভাইয়ের মাথাকে কেটে আমি এজিদের দরবারে পৌঁছাতে পারলেই অনেক টাকা পয়সা পাবো। তখন হাজরতে মুসলিমের দুটো সন্তান বলে, কেন আমরা কি এমন অন্যায় করেছি যে আমাদের মাথা কাটবে? বলে, তোমাদের দু ভাইয়ের মাথা কেটে আমি যদি এজিদের কাছে পৌঁছতে পারি অনেক টাকা পয়সা পাবো। কেন রাজ আইন জারি হয়েছে, রাজ হুকুমত জাহির হয়েছে যে যদি মোহাম্মদ ইব্রাহিম এবং হাজরত মুসলিমের মাথা কেটে আনতে পারে অনেক টাকা দেওয়া হবে। বলে, চুপ করে শুয়ে থাক, রাতের বেলা চুপ কর, কোনো আওয়াজ করবি না। সকাল হয়ে গেল, দু ভাইয়ের চুলের মুঠি ধরে টেনে টেনে তক্তপোষের তলা থেকে বার করে হারেস। হারেসের বিবি গিয়ে আটকায়, বলে, তুমি কেমন লোক গো? এরা আল্লাহর নবী বংশের আওলাদের সঙ্গে তুমি এত বড় বেয়াদবি করছো, টাকা পয়সার জন্য এত বড় বেয়াদবি করছো, তুমি একই আরম্ভ করেছো? এরা আল্লাহর নবী বংশের আওলাদ। হারেস তার বিবিকে এমন মারে, বিবি অজ্ঞান হয়ে পড়ে যায়। হারেসের আর একটি ছেলে এসে সঙ্গে সঙ্গে হারেসকে আটকাবার চেষ্টা করে। হারেস তলোয়ার দিয়ে এমন করে আঘাত করে, ছেলেকেও ফেলে দিয়েছে। দু ভাইয়ের চুলের মুঠি ধরে টেনে টেনে ফোরাত নদীর তীরে নিয়ে গিয়েছে। ফোরাত নদীর তীরে নিয়ে গিয়েছে, বলছে, তোদের কাকে আগে কাটবো বল? বড় ভাই বলে, আমাকে আগে কেটে দাও, আমি থাকতে আমার ছোট ভাইয়ের শরমটা আমি দেখতে পারবো না। ছোট ভাই বলে, আমাকে আগে কেটে দাও, আমার সামনে বড় ভাইয়ের শরমটা আমি দেখতে পারবো না। এমন সময় যখন কথা চলে, হারেস বলে, তোর দু ভাই সমান হয়ে দাঁড়া, তোরা দু ভাই সমান ভাবে দাঁড়া, আমি এক তলোয়ার দিয়ে তোর দুজনের মাথায় একসঙ্গে কেটে দেবো। দুই ভাইকে সমান করে দাঁড় করিয়ে দিয়েছে, এক তলোয়ার দিয়ে দু ভাইয়ের মাথাকে কেটে বডিটা ফোরাত নদীতে ফেলে ইবনে জিয়াদের দরবারে হাজির। ও ইবনে জিয়াদ, আমরা মুসলিম বিন আকিলের সন্তানের মাথা কেটে এনেছি, আমাকে পুরস্কার দাও। পুরস্কার তো পেলই না। সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ বলে, তুমি এত বেকুব লোক, তুমি মাথা কেটে এনেছো? এই কেউ এমন আছো যে একে এর মাথাটা কাটতে পারবে? সঙ্গে সঙ্গে নবীর সাহাবীরা কিছু হাজির ছিলেন মওজুদ, তো তারা সঙ্গে সঙ্গে ছট করে হারেসকে ধরে বেঁধে তার মাথাকে শর্মন্দা করে দিয়েছে। এটা নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা, নওয়াসায়ে রাসূলের ভালোবাসা। তো আমার ভাই, রাত অনেক হয়েছে, আপনারা ইমাম হোসেন হুজুরের মোহাব্বতে মাহফিল করেছে। অনেক কথা বললে শেষ হবে না, কিন্তু মুক্তাসার সময়ের মধ্যেই খাতমা বিল খায়র হবে। তো আপনারা জানেন, এরকম অনেক ঘটনা বলে শেষ করা যাবে না, ঘটেছে। তো আমরা যারা ইমাম হোসেন হুজুরকে মাননেওয়ালা মানুষ, মহব্বতের মানুষ, যারা ভালোবাসার মানুষ, তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা আজকে যে নওয়াসায়ে রাসূল হুজুরের মহব্বত কিভাবে ইসলাম এসেছে। যদি ইমাম হোসেন হুজুর তিনি শহীদ না হতে, আজকে আমরা মৌলানা সাহেবরা, পীর সাহেবরা এই
মাহফিলে বসে বসে তাকরীর করার ক্ষমতা আমাদের থাকতো না। মসজিদে আজান বহুদিন বন্ধ হয়ে যেত। এই সাদকা হচ্ছে কারবালার সাদকা, এই সাদকা ইমাম হোসেন হুজুরের সাদকা। তো আমার ভাই আসুন হাবিবে মুস্তফার শান মোবারক সালাত ও সালাম পেশ হবে। সকলে উঠে দাঁড়াবেন জোশে জজবাতের সঙ্গে, মনে করবেন নবী আমাদের কাছে হাজির, আর সাইয়্যিদনা ইমাম হাসান ইমাম হোসেন হুজুর আমাদের কাছে হাজির। أين يا قلب علي الغفلة قل للتسليم بين أيديهم خدم السيد علي التاجم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله يا حبيب الله دیداروں جے کی تمنا دل میں ہے یہی ترانہ ہو کیسے مدینہ جانا بےقرار یہ دل دیوانہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ دکھ بھرے نانوں کا صدقہ اے ناز کے پانوں کا صدقہ بھیگ دو نانوں کا صدقہ اے کربلا والوں کا صدقہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ اے صدقہ سرے خدا کا اے صدقہ فاطمہ بنت رسول کا اے صدقہ حسن مصطفیٰ کا اے صدقہ حسین مرتضیٰ کا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ اے صدقہ غوث العجام کا اے صدقہ خواجہ پیا کا اے صدقہ سید الاسلام کا اے صدقہ پیر مبعد الاسلام کا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ الصلاۃ والسلام یا رسول اللہ الصلاۃ والسلام علیکہ السلام علیکہ یا
الصلاة والسلام عليك محمد بن عبد الله الصلاة والسلام عليك يا جناب محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم صلاة وسلام عليك يا رسول الله আমার ভাইরা সকলে যারা দূরে দূরে বসে আছেন সকলে হাত তুলেন বরগাহ ইলাহিতে আল্লাহ পাকের দরবারে ইমাম হোসেন হুজুরের মোহাব্বতে সকলে হাত তুলো আল্লাহ পাক আমাদের চলমান জিন্দগির সগীরা কবিরা গুনাহ মাফ করে দেন আমিন। এই হিসাবে সকলে দোয়া চাইবেন রাত বড় রহমতপূর্ণ রাত বরকতপূর্ণ রাত আল্লাহ পাক আমাদের সকলকে ইমাম হোসেন হুজুরের মোহাব্বতে সমস্ত গুনাহদের মাফ করে দেন বলেন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আয় আল্লাহ আমরা এতগুলো তোমার বান্দা বান্দি মিলে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ तमाम जिंदगीर जहा किछु गुनाह करेছি আল্লাহ গুনার বোঝাকে মাথায় করে তোমার শাহী দরবারে হাজির হয়েছি আয় আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আপনার রহমত নামের ওসিলায় বরকত নামের ওসিলায় আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন আয় আল্লাহ খাস করে আপনার দয়ার নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন আনিসুল গারবিন দয়ার নবীর ওসিলা আয় আল্লাহ বাবা আদমের নবী থেকে যত নবীগণ চলে গিয়েছেন আল্লাহ সকল নবীগণের ওসিলা সাহাবায়ে কিরামগণের ওসিলা তাবাইন ইমামে মুজতাহিদিনগণের ওসিলা पंचतानेर वसीलाते आमादेर गुनाहगुलोके माफ करे दिन आय आल्लाह खास करे हजरते इमाम हुसैन हुजूर हजरत इमाम हुसैन हुजूर फातिमा तो ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিলায় আমাদের গুনাহগুলোকে আপনি maaf করে দেন আয় আল্লাহ আমরা গুনাহ করে ফেলেছি আয় আল্লাহ গুনাহ করে করে গুনার পাহাড় হয়ে গিয়েছে আল্লাহ আয় আল্লাহ আপনি রহমান আপনার রহমান নামের ওসিলায় আমাদের গুনাহগুলো maaf করে দেন আয় আল্লাহ কারবালার ময়দানের ওসিলায় আমাদের গুনাহগুলো maaf করে দিন আল্লাহ আয় আল্লাহ শহীদানদের ওসিলায় আমাদের গুনাহগুলো maaf করে দিন আল্লাহ আয় আল্লাহ আমরা গুনাহ করে করে গুনার পাহাড় হয়েছে সমস্ত গুনাহ থেকে মাহফুজ করে দেন আল্লাহ আয় আল্লাহ আসমানি বালা থেকে আমাদের সকলকে বাঁচান আল্লাহ আয় আল্লাহ জমিনি বালা থেকে বাঁচান আল্লাহ আয় আল্লাহ আসমানি বালা আসমানে দফন করে দেন আল্লাহ জমিনি বালা জমিনে দফন করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের গুনাহ থেকে maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের হেফাজত করেন ও আমানত করুন আল্লাহ আয় আল্লাহ আমাদের দিনদার আয় আল্লাহ আমাদের ঈমানদার পরেজগার মুমিন মুসলমান মুত্তাকি বানিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলকে আপনি হেফাজত করুন আল্লাহ আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত দিন আল্লাহ আয় আল্লাহ আমরা জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না আল্লাহ আয় আল্লাহ জান্নাতুল ফিরদাউস আপনার নবীর ওসিলায় জান্নাতুল ফিরদাউস নসিব আতা করুন আয় আল্লাহ আমাদের সকলকে আপনি হেফাজত করুন আয় আল্লাহ আমাদের ঈমানদার করুন পরেজগার করুন মুমিন করুন মুসলমান করুন আল্লাহ আয় আল্লাহ আপনার নবী নওয়াজা ইমাম হোসেন হুজুর কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন দ্বীন ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন আয় আল্লাহ আমাদের জন্য শহীদ হয়ে গেলেন আল্লাহ আয় আল্লাহ ওনার পাক রুহেতে সোয়াবে দাঁড়াই পৌঁছে দিন আল্লাহ আয় আল্লাহ ওনার কোরআনের
ফোনকে ফোনে বলল আল্লাহ আমাদের সকলের গুনাহকে আপনি মাফ করে দেন। আমিন আল্লাহ। আয় আল্লাহ সৈয়দের খাতির আমাদের সকলের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমরা তওবা করছি, তওবা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তওবা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন। আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ আমাদের সকলের রুজিকে বরকত ইনায়েত করে দেন। আয় আল্লাহ আমাদের হায়াত বৃদ্ধি করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি করে দেন আল্লাহ। আয় আল্লাহ ছোট ছোট ছেলে বাচ্চা যারা আছে আল্লাহ তাদেরকে ইলম শিক্ষা করার তৌফিক ইনায়েত করুন আল্লাহ। আয় আল্লাহ বাচ্চা ছেলেকে আপনার নবীর আশিক করে দেন। আয় আল্লাহ বাচ্চা ছেলেকে ইমাম হোসেনের দেওয়ানা বানিয়ে দেন। আয় আল্লাহ আমরা কত গুনাহ করেছি আল্লাহ, ইমাম হোসেন হুজুরের ওসিলায়, হাসান হুজুরের ওসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ জান্নাতে যখন যাব আয় আল্লাহ ইমাম হোসেন হুজুরের সর্দারি, ইমাম হাসান হুজুরের সর্দারি আল্লাহ। আয় আল্লাহ ওনাদের সর্দারি জান্নাতে যখন আমরা যাব আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ক্ষমা করে দেন। আয় আল্লাহ শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবেন আল্লাহ। আয় আল্লাহ শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যেন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে তার জান্নাতে ডেকে নেন আল্লাহ। আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন ও আমানতা করে দেন আল্লাহ। আয় আল্লাহ সকলকে হেফাজত করুন। আয় আল্লাহ কমিটিয়ান ছেলেরা যারা এত মেহনত মুশাক্কাত করে, এই আল্লাহ গ্রামবাসীর মানুষেরা যারা আপনাকে ভালোবেসে, আপনার নবীকে ভালোবেসে, নবীর নওয়াজা ইমাম হোসেন হুজুরকে ভালোবেসে, কারবালার শহীদদের ভালোবেসে এই মাহফিল মিলাদুন নবী কায়েম মুকাম করেছে আল্লাহ। এই আল্লাহ যেটা পয়সা দিয়েছে আল্লাহ সমস্ত পয়সাকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ সমস্ত পয়সা কবুল করে নিন। আয় আল্লাহ মাহফিলকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ কাল ময়দানে মাশারে কিয়ামতের মাঠে এই মাহফিলকে আপনার নবী সুপারিশগার করে দিন। আয় আল্লাহ আমরা কিছুই করতে পারি না, আমরা ইমাম হোসেনের মহব্বতে মাহফিলে মিলাদুন নবী করেছি। আয় আল্লাহ আমরা কিছুই করতে পারি না, আপনি নবীর মহব্বতে মাহফিলে মিলাদুন নবী করেছি। আয় আল্লাহ আপনি সমস্ত কিছু জানেন আমাদের কথা। আয় আল্লাহ মনের কথা জানেন আল্লাহ, আমাদের সকলকে হেফাজত করে দেন। আয় আল্লাহ এই যে করোনা ভাইরাস একটা রোগ আমাদের কাছে হাজির হয়েছে, এই যে বালা আমাদের কাছে এসে হাজির হয়েছে আল্লাহ, এই বালা থেকে আমাদের সকলকে মুক্ত করে নাজাত করে দেন আল্লাহ। আয় আল্লাহ বালা থেকে হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ বালাকে আপনার আসমানি বালা আসমানে তুলে দেন আল্লাহ। আয় আল্লাহ জমিনে বালা জমিনে দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ ক্ষমার নজরে আপনি দেখুন আল্লাহ। আয় আল্লাহ সিরাতাম মুস্তাকিমের পথ দেখিয়ে দেন, যে রাস্তায় চললে আপনি বড় খুশি হবেন, আপনার দয়ার নবী আমাদের নবী বড় খুশি হবেন, সেই রাস্তায় চলার তৌফিক ইনায়েত করুন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন আহলে ওয়াতান সকলে কবরস্থানে পৌঁছে গিয়েছে। বাবা দামানা নবী থেকে আজ পর্যন্ত কত মাইয়াত কবরে পৌঁছে গিয়েছে আল্লাহ। আয় আল্লাহ জানি না কবরে কি হালতে রেখেছেন আল্লাহ। আয় আল্লাহ আমার যেসব ভাইরা আমিন আমিন বলে হাত তুলেছে আল্লাহ, কারোর বাপ, কারোর দাদা, কারোর নানা, কারোর নানি, কারোর মা কবরস্থানে চলে গিয়েছে আল্লাহ। আয় আল্লাহ জানি না কবরে কি হালতে তাদেরকে রেখেছেন আল্লাহ। আয় আল্লাহ তাদের কবরে জান্নাতি পোশাক পরিয়ে দেন, কবরে জান্নাতি হাওয়া বইয়ে দেন, কবরে নূরে মুস্তাফার বাতি জ্বালিয়ে দেন, তাদেরকে শুইয়ে দেন হাজাইলা ইয়াউমাল কিয়ামা পর্যন্ত। আয় আল্লাহ এটা সওয়াব দেশানি আল্লাহ মাহফিল মিলাদুন নবী যা কিছু করা হয়েছে আমার দয়ার নবী রহমত ওয়ালা নবী সোনার মদিনায় শুয়েছেন আল্লাহ, ওনার পাক রওজা আকতাসে আমাদের গুনাহগার উম্মত উম্মতির
এই দরুদ শরীফের নাজরানাগুলো আমার নবীর রওজা মুবারকে আপনি মেহেরবানি করে আপনি পাঠিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত নবী আলম নবী থেকে আমাদের নবী পর্যন্ত সকল নবীর পাক রুহেতে এই সোয়াবে দারাইনকে আপনি পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে ইমাম হাসান হুজুরের পাক রুহেতে সোয়াবে দারাইন পৌঁছে দিন। ইমাম হোসেন হুজুরের পাক রুহেতে সোয়াবে দারাইনকে পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ, জান্নাতুল বাকিতে আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরাম ফরমাচ্ছেন, ওনার পাক রুহেতে সোয়াবে দারাইনকে পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ, মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে যত নবীর সাহাবী আম্মা জান গণনা ফরমাচ্ছেন, সকলের পাক রুহেতে সোয়াবে দারাইনকে পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ, মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মাওয়া মধ্যে যত নবীর সাহাবী আম্মা জান শুয়েছে, সকলের পাক রুহেতে সোয়াবে দারাইনকে পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ, তাম দুনিয়ার মধ্যে যে যেখানে কবরস্থানে যারা মাদফুন হয়ে গিয়েছে আল্লাহ, আয় আল্লাহ, যত ওলি শুধু বাগদান শুয়েছেন আল্লাহ, আমার জানা অজানা ওলিতে গলিতে কত মেহবুব শুয়েছেন, ওলি বান্দা শুয়ে বুজুর্গানে দিন বান্দা শুয়েছেন, সকলের পাক রুহেতে সোয়াবে দারাইনকে পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ, ইনাদিকে ওসিলা করে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে হেফাজত করে দেন ও আমানত আতা করে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি وأصحابه أولياء علماء أمتي وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين. بك لا إله أجل ولا لا إله إلا إله إلا إله إلا إله إلا إله إلا الله محمد رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মাজুরিয়া উত্তরপাড়া ইসলামিয়া সোসাইটি যেসব যুবক ছেলেরা নবীর মহব্বতে আশিকের মানুষেরা নতুন যে একটা আপনারা সোসাইটি করেছেন, আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে যে আল্লাহ পাক যেন আপনাদের সোসাইটিকে কিয়ামত তাক জারি রাখে। আপনারা সকলে যে সোসাইটি দিয়েছেন, খুবই সুন্দর নাম সোসাইটি হয়েছে। যুবক জওয়ানেরা সকলেই এরকম সোশ্যাল মূলক কাজে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। কেন আমরা জানেন সোসাইটির নাম দিয়েছে সুন্দর নাম, মানুষ তামাম জিন্দগি পৃথিবীতে বাঁচবে না, কিন্তু নাম হয়ে যাবে এমন কাজ করে যাবে। ইমাম হোসেন হুজুর চলে গেছেন, কিন্তু আজও তারিফ চলছে, গোটা বিশ্বের কোনায় কোনায় হুজুরের তারিফ চলছে। তো এইভাবে নাম রেখে যেতে হবে আপনাদেরকেও। এই যে আপনার নবীর মহব্বতে, নবীর সাহাবীর মহব্বতে, নবীর নওয়াসার মহব্বতে মাহফিলে বেলাদন নবী করেছেন। আমার ইমাম হোসেন হুজুর যদি খুশি হয়ে যায়, হাসানে মুস্তাফা যদি খুশি হয়ে যায়, ফাতেমা জাহরা যদি খুশি হয়ে যায়, ফাতেমা জাহরা তিনি বলেছেন যে আমার হোসেনের মহব্বতে যদি কেউ এক ফোঁটা পানি পড়ে, আমি ফাতেমা জাহরা জান্নাত আমি দিয়ে দেবো। আমিন। অতএব আপনারা সেই রকম একজন নবীর নওয়াসার মহব্বতে মাহফিল করেছেন। সেই নবীর নওয়াসার মহব্বতের তাকবীরের রিসালাত ঝমঝরে আওয়াজ বুলন্দি যাতে করে ফেরেশতা বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত নবী ইয়াদ করছে। সাইয়্যিদিনা ইমাম হোসেন কারবালার ময়দানে যে আওয়াজ আজকে আমার এখানে দেবো, কারবালার ময়দানে আওয়াজ যাবে, এজিদের লস্করের দিল তার হয়ে যাবে। ইমাম হোসেনের মহব্বতের মানুষ, ইমাম হোসেনের ভক্ত মানুষ আজও জিন্দা আছে। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه بارك وسلم. رسول الله बोलो नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर.
नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत, या रसूल अल्लाह, नाराए रिसालत, या रसूल अल्लाह, नाराए रिसालत, या रसूल अल्लाह, शहीदान करबला, शहीदान करबला, शहीदान करबला, जिंदाबाद, हसन मुस्तफा का दामन, नहीं छोड़ेंगे, हसन मुस्तफा का दामन, नहीं छोड़ेंगे, हुसैन मुस्तफा का दामन, नहीं छोड़ेंगे, सिद्दीक अकबर का दामन, नहीं छोड़ेंगे, उमर फारूक का दामन, नहीं छोड़ेंगे, उस्मान गनी का दामन, नहीं छोड़ेंगे, शेरे खुदा हजरत अली का दामन, नहीं छोड़ेंगे, ए नारे साहबा, ए नारे साहबा, नारे साहबा, से नारे साहबा, नारे साहबा, गौसा जाम का दामन, नहीं छोड़ेंगे, खाजा मईउद्दीन हुजूर का दामन, नहीं छोड़ेंगे, सैदुल पिया का दामन, नहीं छोड़ेंगे, अब्दुल बासित पिया का दामन, नहीं छोड़ेंगे, हुजूर हाफिज अब्दुल रहमान का दामन, नहीं छोड़ेंगे, बहाउद्दीन नक्शबंदी का दामन, नहीं छोड़ेंगे, नारे तकबीर, अल्लाहु नारे रिसालत, या रसूल अल्लाह, माजुरिया ग्रामवासी बिंदु, माजुरिया ग्रामवासी बिंदु, माजुरिया की सोसाइटी बोले बाबा, उत्तर बड़ा इस्लामिया सोसाइटी, जिंदाबाद, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत, या रसूल अल्लाह, शहीदाने करबला, शहीदाने करबला, नाराए साहबा, नाराए साहबा, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत, या रसूल अल्लाह। अस्सलामु अलैकुम व मा अलैना इल्लल